আরে না 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 না, এই দিকটা তো আপনাকে কি করা উচিত আমি আপনাকে আপনি কি করবেন যদি আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে গেছে, আপনি দেখছেন তার কোনো মুভমেন্টস নেই? হোয়াট এভার ইউ ডু উইল বি লাইফ সেভিং। লেট মি টেল ইউ হাউ টু গিভ আ প্রপার সিপিআর। পারছেন কি এখানে আমাদের একটা ম্যানিকুইন রাখা আছে, এটা আপনি ধরতে পারেন কি আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে গেছে, অপশন নম্বর 1। নাহলে এরকম হতে পারে কি আপনি কোথাও আছেন, কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর আপনি দেখেছেন কি কেউ এরকম অজ্ঞান হয়ে আছে। আপনাকে কি করা উচিত আমি আপনাকে বলছি। পাশে বসে তবে আপনাকে দেখতে হবে পেশেন্ট কনসিয়াস আছে কিনা। আপনি তাকে ডাকবেন, আপনি দেখবেন কি সে কোনো রেসপন্ড করছে কিনা। আপনাকে মাথায় রাখতে হবে ইউ নিড টু ডু দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ এভরি সেকেন্ড ইজ এক্সট্রিমলি প্রেশিয়াস। আপনি ডাকলেন, সে কোনো রেসপন্ড করছে না। আপনি না হাত দিয়ে দেখলেন কি আপনি এরকম ফিল করছেন কি পেশেন্ট কোনো ব্রিদ ইন ব্রিদ আউট করছে কিনা, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। আপনি গলায় হাত দিয়ে দেখলেন কি আপনি পালস ফিল করছেন কি করতে পারছেন না। আমাদের মধ্যে এভরিওয়ান ইজ নট ট্রেন্ড টু অ্যাপ্রিশিয়েট আ পালস। যদি আপনার কোনো ডাউট হচ্ছে, নো নিড টু ডু এনিথিং, ইউ নিড টু স্টার্ট সিপিআর। যদি পালস ফিল হচ্ছে ইউ ক্যান ওয়েট, যদি পালস ফিল হচ্ছে না অর ইন ডাউট স্টার্ট সিপিআর ইমিডিয়েট। ওটাই এটা কি আমরা চেস্ট কম্প্রেশনস দেবো, যেটাতে আমাদের উদ্দেশ্য এটা থাকবে কি হার্টটাকে জেট স্টার্ট দেওয়া। যেরকম আমরা গাড়িকে জেট স্টার্ট দিই, আমরা হার্টকেও জেট স্টার্ট দেবো। আর সাথে আমরা দুটো মাউথ টু মাউথ ব্রিদিং মুভ দেবো। এটাতে হবেই কি আমাদের হার্টটাও রিস্টার্ট হবে আর আমাদের লাংস মানে যেখান দিয়ে আমরা নিঃশ্বাস নিই সেটাও রিস্টার্ট হবে। ইন ওয়ান ওয়ে দ্য পেশেন্ট উইল হ্যাভ ওয়ান মোর চান্স অফ গেটিং ব্যাক আ লাইফ। আমরা সিপিআরটা দেবো এক্স্যাক্ট সেন্টার অফ দ্য চেস্ট, আমাদের পাজার একদম মাঝারি যে হাড়টা আছে সেইটা, আর পেটটা যেখানে গিয়ে জুড়ছে এক্স্যাক্টলি ওখানে আমরা হাত রাখবো, রেখে আমরা এখানে সিপিআরটা স্টার্ট করবো। আমাদেরকে মাথায় রাখতে হবে কি আমাদের এলবোস একদম স্ট্রেট থাকবে, এটা বেন্ড করবে না। আমাদের যে ফোর্সটা জেনারেট হবে ওটা আমাদের শোল্ডার্স থেকে ট্রান্সফার হবে। তো আমরা হাতটাকে এরকমভাবে ক্রস করবো, ক্রস করে যেখানে বোঝাবো ওখানে হাত রাখবো, এলবোস একদম স্ট্রেট, স্টার্টিং সিপিআর। আমাদেরকে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি উইদাউট আ ব্রেক 30 অবধি করতে হবে। ফর এক্সাম্পল যদি আমি এখান দিয়ে ধরছি, আমাদেরকে এটাও দেখতে হবে that the compression should be around 2 inches in depth, that means 5 to 6 centimeters. It is extremely important. মাউথের দিকে যাব, গিয়ে নেকটাকে এক্সটেন্ড করব। এটা করলে হবে এটা এই কি নিঃশ্বাসের নলিটা সোজা হয়ে যাবে আর ভালো করে খুলে যাবে। এখন এই পেশেন্টের নাকটাকে বন্ধ করব আর দুটো ব্রেথ দেব, দুবার ব্রেথ দিয়ে আমি চেক করবো কি পেশেন্টের বুকটা ফুলছে কিনা। একবার দিলাম, দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, আবার ছেড়ে দিলাম। আরেকবার দিলাম, নাক বন্ধ, মুখ বন্ধ, চেস্টটা রাইজ করলো, ছেড়ে দিলাম। এটা করার পরে আই উইল গো ব্যাক अगेन টু দ্য চেস্ট সাইড অ্যান্ড আই উইল রিস্টার্ট সিপিআর। এটা আমাকে ততক্ষণ কনস্ট্যান্টলি করে দিতে হবে যতক্ষণ নাম্বার 1 পেশেন্ট রিভাইভ করে যাচ্ছে না, কি নাম্বার 2 হেলথ সার্ভিসেস পৌঁছে আসছে না। নো রেসপন্স, no breathing, carotid pulse absent or in doubt. Starting CPR. Before 26, 27, 28, 10, 30. Mouth and head extended, nose closed. Release. Going back, restarting CPR. আপনি দেখছেন কি 2% সিপিআর ইজ অলওয়েজ মোর প্রেফারেবল দেন 1% সিপিআর। কেন কি এখানে একটা সিঙ্গেল মানুষ করলে যে সে টায়ার্ড হয়ে যাচ্ছে সেটা হবে না, অ্যান্ড দ্য সেম টাইম এটা ভালো করে কোঅর্ডিনেটেড মুভমেন্টসও হবে। সো আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল। প্লিজ সেন্ড ইট টু অল ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফলো দিস চ্যানেল ফর মোর সাচ ইনফরমেটিভ কন্টেন্ট।